বন্ড রাজি আছেন আপনারা? এই কথায় একমত আছেন? এই তথাকথিত দাজ্জাল মার্কা দেওয়ানবাগী তার বক্তব্যে বলেছে আমার নবীকে সে নাকি উলঙ্গ অবস্থায় দেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ড দেওয়ানবাগীকে সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা জানাইতে চাই, তোর এই জিনিসটা শিক্ষা নেওয়া দরকার। নবীর বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিনে থাকতে পারে নাই, সুতরাং তোকেও দর্শকগুলি জুতা পিটাই করবে ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, সে আমার রাসূলের মেয়েকে অপমান করেছে, ঠিক কিনা বলেন? সে আমার রাসূলের মেয়েকে নাকি সে বিয়া করছে, কত বড় বাটপার চিন্তা করেন। এ ভাই, আপনাদের এইখানের মধ্যে কি দেওয়ানবাগীর মুরিদ আছেন নাকি? তাহলে কথা বলেন না কেন মিয়া? আশেক রাসূল দাবি করেন, আওয়াজ দেন না কেন? এই সমস্ত তথাকথিত ভণ্ড নাম্বার ওয়ান গুলি আপনাদের নীরবতার কারণে আজকে তারা মাথা গজায় উঠছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে, হুঙ্কার সিংহের মতো গর্জে উঠতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلنتوں نے دی ہے میرے دل میں آراب جلن کی دوا اب فلا دے خدایا سر دنیا
मिसले दूधे का नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बालागल उला भी कमालिही। जुड़े जुड़े हसूलत जमीओ खिसालिही, हे बलागल उला बिकमालिही, कशावत जा बिजमालिही, हसूलत जमीओ खिसालिही, सल्लो जिक्रे बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोजे शाब ला इलाहा, जोड़े इल्लल्लाह ला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा, हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा, जोड़े ला इलाहा एक साथ ला इलाहा, अल्लाह अल्लाह बोले रे बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोले रे बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोले बंदे, अल्लाह अल्लाह बोल जोड़े, अल्लाह अल्लाह बोले बंदे, अल्लाह अल्लाह। যেই নামে জপে সৃষ্টির সবে, মেটায় তাদের মনের জ্বালা, মেটায় তাদের মনের জ্বালা, সেই নামে জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। আল্লাহ প্রেমের প্রেমিক হতে अल्लाह प्रेमेर प्रेमिक होते मिछे दुनियादारी बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह एक साथे अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह जोड़े, अल्लाह अल्लाह बोले रे बंदी, अल्लाह अल्लाह। दीदार इलाही पेते होले, दीदार इलाही पेते होले मिच दुनियादारी बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह जोड़े, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ 13তম ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য,
যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো ব্যস্ততা থেকে, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতি বাগানে ফেরেশতাদের মজলিসে উলামায়ে কেরামদের সাহবাতে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সাথে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মজলিসে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। বিশ্বাস হয় কি? জুড়ে হইন না একটু? বিশ্বাস যদি হয় তাহলে আপনাদের অবস্থা এমনটা হইল কেন? আপনারা জানেন যে এটা ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে কিভাবে বসতে হয় বুঝার দরকার আছে না নাই? ভাই ফুটবল খেলার মাঠে গেলে বোঝা যায় এখানে একটা নিয়ম কারণ আছে না নাই? এটার মধ্যে লেফটিও থাকে, বাসিলে একজন দাঁড়ানো থাকে। বেয়াদবি করলে পরে দেখবেন লাল কার্ড দেখায়, ঠিক কিনা? মানে এটার ভিতরে বেয়াদবি করা যাবে না, হাতে লাগলে বলটা হ্যাম্বল হয়ে যায়। একটা খেলার মাঠে যদি এত নিয়ম কারণ থাকে, আর এটা হলো ফেরেশতাদের মজলিস, এটার মধ্যে আদবের সহিত বসার দরকার আছে না নাই? জুড়ে কইন না ভাই? তইলে যদি ফেরেশতাদের মজলিস বিশ্বাস করেন তাহলে পিছনে যারা বসে রয়েছেন একটা লোকও সামনে খালি জায়গা রাখবেন না, সকলেই চাপায়া বসেন। যার সামনে ফাঁকা জায়গা থাকবে সে গুনাহগার হবে। এরা কি আমার ভাষা বুঝে নাই? ভাষা বুঝতে লড়ে না কেন? নাইলে বাহিরে চলে যাক। মজলিসের আদব বজায় রাখতে হবে। এটা ফেরেশতাদের মজলিস, জান্নাতের বাগান। একটা মানুষের সামনে খালি জায়গা যেন না থাকে ভাই। মাঝখানে ফাঁকা জায়গা থাকলে কি হয়? শয়তান বসে। কি বসে ভাই? শয়তান বসে। এবার আসুন ভাই, আমরা ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে ঢুকে যাই। ভূমিকা লম্বা দিয়ে লাভ নাই, আলোচনা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআনের একটা কমপ্লিট সূরা কিন্তু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার শানে নজুল আপনাদের সামনে আমি বলবো। সূরাটার শানে নজুল এখন অনেক পাবলিক প্রশ্ন করবে, শানে নজুলই বুঝছি না। আমরা শানে নজুলের কথা কইবেন, দূরের কথা বুঝছি তুই না। এখানে আলেম যারা তারা বুঝছে, কিন্তু পাবলিক শানে নজুল বুঝেই নাই। আমি আপনাদেরকে বুঝাই দিই, তাহলে আলোচনা শুনতে আপনাদের মজা হবে, ঠিক কিনা? শানে নজুল শব্দের অর্থ হইল যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই ঘটনাকে কেন্দ্র করে যখন যেই অবস্থায় আয়াত নাজিল হয়েছে তাকে শানে নজুল বলে। কিছু বুঝছেন? জুড়ে বলে। ঘটনার পরিপ্রেক্ষিতে যেই অবস্থায় আয়াত নাজিল হয়েছে যাকে কেন্দ্র করে এটাকে শানে নজুল বলে। এখন তো বুঝছেন? এখন আলোচনা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই সূরাটা কেন নাজিল হইল এই আলোচনাটাই করব। এখান পর্যন্তই আমার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। ভাই মনোযোগ সহকারে শুনবেন। আলোচনা শুনতে আসছেন, আলোচনাই করব। ফালতু কথা বলার অভ্যাস আমার নাই। আমরা মিডিয়াতে ওয়াজ করি, নেটে ওয়াজ করি, ফালতু ওয়াজ করি না। আসছেন আলোচনা শোনার জন্য, আলোচনাই তো শুনবেন, ঠিক কিনা বলেন? না ফালতু কথা শুনবেন? ফালতু কথা এখন চলে না মাহফিলে, কারণ পাবলিক সচেতন, ঠিক কিনা? পাবলিক এখন ওয়াজ বুঝে, আওয়াজও বুঝে, ঠিক কিনা? তাহলে এবার আসুন আমি আপনাদের সামনে আলোচনা এটাই করব, সূরাটা কেন নাজিল হইল, কোন কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করছে। এবার আসুন আলোচনার প্রথম অংশের থেকে না বুঝাইলে কেন নাজিল হয়েছে এটা বুঝতেন না, একটু আগে যাই তুইব, কথা বুঝাইতে পারছি? এবার আসুন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন যখন প্রকাশ্যে নবী হলেন, কি হইলেন? প্রকাশ্যে। এখন প্রথমে প্রশ্ন আসবে, হুজুর প্রকাশ্যে নবী হইলেন, তে নবী কি আগেও নবী আসেন নাকি গোপন আসেন? হ্যাঁ, আমাদের নবী শুধু 40 বছর পরে নবী নয়, আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি যখন একখানা হয় নাই তখনও আমার নবী নবী। জুরে কোন সুবহানাল্লাহ। আর 40 বছর পরে নবী না,
আমাদের নবী আদমের আগেও নবী, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু 40 বছর পরে আমার নবী প্রকাশ হয়েছেন। কথা বুঝা আসছে ভাই? 40 বছর পরে হেরা পর্বের মধ্যে আয়াত নাজিল হইছে, আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হইছে। তারপরে 40 বছর পরে এটা প্রকাশ করে দিলেন যে আপনি নবী। এর আগ পর্যন্ত গোপন রাখছেন। কি রাখছেন? গোপন রাখছেন। গোপনটা কেন রাখলো এই জিনিসটাও আপনি আমার বোঝার দরকার আছে না নাই? 40 বছর পরে কেন নবী বানাইলেন, 40 বছরের আগ পর্যন্ত কেন গোপন রাখলেন, জানার দরকার আছে না নাই? আসুন, কেন প্রকাশ করলেন 40 বছর পরে? নবী দুনিয়াতে পদার্পণ করার পরেই তো নবী ঘোষণা দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? তো 40 বছর পরে কেন নবী বানাইলেন? এটার কারণ তাফসীর কারকরা বহু ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা কারণ আপনাদেরকে খাস বাংলা বুঝাই দিই। খাস বাংলা বুঝুননি, পাবলিক বুঝতে সুবিধা, এই জন্য খাস বাংলা আপনাদেরকে বুঝাইতে গেলে আমার একটা দৃষ্টান্ত লাগবে, শুনবেন? কেন নবীকে 40 বছর পরে নবী বানাইছে? এর আগে কেন নবী বানাইলেন না? নবী তো আগের থেকে নবী, কিন্তু 40 বছর পরে প্রকাশ করছেন, বাকি 40 বছর পর্যন্ত গোপন রাখছেন কেন? কেনটা বলতে গেলে আমার একটা দৃষ্টান্ত লাগবে, শুনবেন? তাহলে এবার আসুন, দৃষ্টান্ত হইল এটাই যে যাচাই বাছাই ছাড়া কোন জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে এটার মধ্যে ভেজাল থাকতে, আচ্ছা, যে কোনো জিনিস আপনি যাচাই বাছাই করতে হবে। আপনি মসজিদে ইমাম রাখছেন, যাচাইয়ের দরকার আছে নি? এখন সমস্যা হলো আমাদের একটাই, ইমাম সাহেব রাখতে গেলেও আমরা যাচাই বাছাই করি সাধারণ পাবলিক দিয়া। যারা ফেডের ভিত্তিতে কিল মারলে বেরো, ডুসি মারলে কুলফু আল্লাহ বেরিত না শুদ্ধ কইরা, হ্যাঁ বড় ইমাম সাহেবের ইন্টারভিউ লয়, আছে না নাই? কিন্তু ইমাম সাহেবের ইন্টারভিউ লওয়ার দরকার ছিল একজন আলেমে, ঠিক কিনা বলেন? কারণ যার যেটা জানা এটাই করতে হবে, ঠিক কিনা? এখানে অনেক জেনারেল শিক্ষিত আছে, এখন হেদের কাছে যদি এরা জিজ্ঞাসা করে, যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ছে, বলে ভাই সাহেব আপনি একজন আলেমের ইন্টারভিউ নেন, এবারে কি বুঝবো? এবারে বুঝবো একজন প্রাইমারি স্কুলের মধ্যে একজন টিচার রাখতে গেলে উনার প্রয়োজন, ঠিক কিনা? যেহেতু উনি ওই লাইনে খুব বেশি জানে, বিদায় ওনারে দরকার। আর ইমাম সাহেব রাখতে গেলে তাহলে একজন আলেমের দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে সমস্যা কেন জানেন? ইমাম সাহেব রাখে আজকে সুদখোর আর ঘুষখোর, ঠিক কিনা বলেন? বেজার নেই আমার কথা, আপনাদের এলাকার কথা কই না তো, আমাদের এলাকা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুদও নাই ঘুষও নাই, ঠিক কিনা? পবিত্র জমিন। আমরা এলাকাতে কতই কই, আপনার এলাকা মাশাআল্লাহ ভালো। এই সমস্যাটা হলো ইমাম সাহেব রাখতে গেলে আলেমের প্রয়োজন, কিন্তু আমরা তা করি না। তাহলে সমস্যাটা কি হয়? আমরা মনে করি যে লম্বা টুপি আর পাঞ্জাবি আর ভাগরি দেখলোই বাবা রে বাবা, ইমাম সাহেব এটা কম বড় না, টুপি আর ভাগরি দেখলোই হুজুর নামাজ পড়ান, হুজুর নামাজ পড়ান। এরা যাচাইও করলাম না, বাছাইও করলাম না, একে আসলে মাদ্রাসা পড়ছিনি, একে আলেম হইনি, কোন যাচাই বাছাই নাই। লম্বা টুপি আর ভাগরি দেখে বাপরে বাপ হুজুর নামাজ পড়ান। এই যে হুজুর নামাজ পড়ায় বললাম, আমরা কি যাচাই বাছাই করছি? ভাই আপনারা আমার সাথে কিন্তু হা না বলতে হবে। আপনারা যদি হা না বলেন তাহলে আমি ওয়াজ করুম কেমনে? আপনাদের কাছে কিছু কাউন্টার দিতেই আমারে, পারবেন না ইনশাআল্লাহ? এবার আসুন, এখন আমি যে লম্বা টুপি আর ভাগরি দেখি ইমাম সাহেবের নামাজ দাঁড়াইলাম, যাচাই বাছাই করছি নাকি? করি নাই। তাহলে এরকম যাচাই বাছাই না করলে কি বিপদ পড়বেন এটা কইতাম নি? এক বেড়া সৌদির থেকে আইছে, কোথার থেকে আসছে? সৌদির থেকে। আয়াসেরা দেখবেন সৌদির থেকে কিছু কিছু লোক আসলে দেখবেন আয়াসের একটা এইভাবে একটা সাদা রুমাল থাকে, এইভাবে উপরে দিয়া খালা একটা বেল্ট লাগায়, দেখছেন আপনারা? খালা বেল্ট লাগাইয়া এরপরে মনে করুন লম্বা পাঞ্জাবি লাগায়া ঘুরে বুঝায় যে আমি সৌদির থেকে আইছি, ঠিক কিনা? নাইলে বাড়িতে এসে তুই খালা বেল লাগায় ঘুরার কোনো দরকার আছে? এটার মান হইলো তা বুঝাইতেছে যে আমি সৌদির থেকে আইছি, ঠিক কিনা? তো এক লোক এইভাবে সৌদির থেকে আইয়া খালা বেল লাগাইছে আর লম্বা পাঞ্জাবি লাগাইছে। তো তার একটা ভাই আছে, এ কয় মাশাআল্লাহ আমরার ভাই সাহেবরে যে সুন্দর লাগে, ভাই সাহেবের ড্রেসটা যদি আমি পড়তে পারতাম তাহলে আমারও সুন্দর লাগলইলে। তো একদিন ভাই সাহেব যদি কোনো হানো যাইতো তেন আমার সুবিধা হইলইলে, তা আল্লাহরে কি রহমত, ভাই সাহেব গেছে শ্বশুর বাড়ি, ই ফাঁকে দিয়া ইয়ে করছে কি তা আপনার এই ভাই সাহেবের পাঞ্জাবি পড়ছে আর রুমাল রইমনে দিয়া উপরে খালাই একটা বেল্ট লাগাইছে, লাগাইয়া কম না মাশাআল্লাহ আয়নার সামনে গিয়ে দিয়ে সুন্দরী লাগে, মোটামুটি ছোট মোটো একটা মৌলবী। ওই তো দেখবেন
মানুষ সুন্দর কাপড় লাগাইলে কিন্তু গরম হইয়া থাকে না, কারণ সুন্দর কাপড় লাগাইলে একটু ঘোরাঘুরি করার দরকার আছে না নাই? যদি ফোর্সেতে মানুষের দেখাইতো না, ছোটবেলা আমরা নতুন কাপড় কিনলে বাজারও ধরতাম আর আটতাম, মানুষের দেখতো যে নতুন শার্ট ফাইন না দিছে, ঠিক কিনা বলে? তেও চিন্তা করলো সুন্দর যখন লাগে আর গরম হইয়া লাভ কিতা একটু বাজারও চক্কর দিয়াই। বেড়া মাশাআল্লাহ ভাই লাগায় বাজারে গিয়ে দৌড় দিতেছে, বাজারে ঘুরতেছে আটতেছে, আর এই মুহূর্তে ফুরে গেছে আজান, আসরের আজান ফুরে গেছে। ওখানে চিন্তা করে জীবনে পাঞ্জাবি লাগাইছি না ফাগরি লাগাইছি না, আজকে যে বড় ফাগরি আর পাঞ্জাবি লাগাইছি রে, যদি আজকে নমাজও না যায় মানুষে কইব বলে অত বড় পাঞ্জাবি আর ফাগরি লাগাইয়া বেড়া নামাজ পড়ে নাই, ইজ্জত কি আর থাকবো? তো যা জীবনে যখন নামাজ পড়ছি না, আজকে পাঞ্জাবি আর ফাগরি যখন লাগাইছি আজকে নামাজটা হুইরি লাগে গেছে। ভাই আসরের নামাজও বাজারের মসজিদে, তো মাছ বাজার সাধারণ বাজারও দেখবেন ইমাম সাহেব থাকে না, সপ্তাহ 2 দিন বাজার হয়, এটার মধ্যে ইমাম সাহেব নাই, এমনি একটা মসজিদের স্থান দিছে, যে পারে ওই নামাজ পড়া। কথা বুঝাইতে পারছি? ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি গিচ্ছা বলি না, দৃষ্টান্ত দিতেছি বোঝানোর জন্য। ভাববেন না দুজনে গিচ্ছা করে সময় কাটাইতেছে। এবার আসুন, এ গেল মসজিদের ভিতরে গিয়া দেখে ইমাম সাহেব কিচ্ছু নাই, ওই মাছ বাজারের মানুষ বই রয়েছে যারা নামাজি, আর যে ওই আইয়ে ওই নামাজ পড়া। তো এও গিয়া মাশাআল্লাহ ভাগরি সাগরি লাগায় তো বইছে, ওন মানুষ চতুর্দিকে ছায়াতে নামাজেরও টাইমে গেছে গা, ছায়া হইয়া দে ইমাম সাহেব নিয়ে হচ্ছেন পাওয়া যা, আজকে ছায়া দেহে মাশাআল্লাহ একজন ভাগরি সাগরি লাগাইয়া বসা। আমরা আছে কপালের নে বালা, এত বড় একজন ইমাম সাহেব পাইছে আজকা। কই হুজুর নামাজের তো টাইমে আছে, আজকে যাই নামাজ পড়ান। এ জীবনে নামাজই পড়ছে না, হেরে হুজুর আপনি যাই নামাজটা পড়ান। না 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 না, আরে না আপনারা পড়ান। আরে না হুজুর আপনারও তো আমরা নামাজটা কেমনে পড়াই? আরে না আমি নামাজ পড়াইতাম না, আপনারা পড়ান। আরেকজন লোক আছে পাশে, এখন কইও আল্লাহওয়ালারা ইচ্ছা করে নামাজও জানা, এরা একটু জোর করে ফাটাইতে হয়। আরেকজনে কি তার ডেকা দিয়া ভাড়া দিয়েছে নামাজের মশলা, কারে হুজুর যান এ গিয়া যখন নামাজের মশলাত কারে এখন নাউজুবিল্লাহ জীবনে নামাজই পড়ছি না, ওখানে আয়া পাইছি ইমামতি, নামাজের অবস্থাটা কিরম হইব করবো? ওখানে আল্লাহ না বাঁচাইছে আসরের নামাজ, সূরা কেরাত নাই, ওখানে কয় আল্লাহ তুমি এনে বাঁচাইও, আমি তো জীবন নামাজ পড়ছি, নামাজ কেমনে পড়াই এটাই জানি না। এরপরে যাক ভাই সাহেব দেখছিলাম একদিন কেমনে নিয়ত বাঁধে, এটাই ইয়াদ আছে। এ আপনার আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছে, বাঁধে চিন্তা করতেছে ফোরের রাহা তো কিতা করে এটা কইতাম না। এরপরে মুসল্লি তো সবাই আল্লাহু আকবার হারাইছে, কোন রকম রুকুত গেছে গিয়া উঠে খারিয়া সাজদাত গিয়া ফোরের রাহাত কেমনে পড়ে এটা আমার জীবনও দেখছি না। প্রথম রাহাতটা ভাই সাহেবকে দেখছিলাম, চিন্তা করে নারী বাস ডান পাশে তুলে আমার বাগন লাগলো। এর সাথে মাথা তুলতা দেয়, সামনে কোনো বেড়া ছাড়া নাই। এ সাজদাত মুসল্লিরে ভালাইয়া এ বেড়া ভাগ দিয়া বাইরিয়া দুইটা গিয়া বট গাছের উপরে বসছে। বট গাছের উপরে কেন উঠছে ভাবছে যদি আমি দুইটার হত্যান যাবো, মুসল্লি যদি দুইটা তো মানুষ আমার টুকায় যখন ফাইতো না, তখন আমি আস্তে করে বট গাছতে লাইমিয়া তওবা করতে বাড়িতে আমার জীবনে ভাঞ্জি ভিনতাম না। তো মুসল্লিরা মনে করেন সাজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা অন্তত পক্ষে কেউ 7 বার 8 বার 10 বার 15 বার কয়, ইমাম সাহেব আর উঠে না। তে মানছে মনে রাখো বাপরে বাপ, যেমন লম্বা পাঞ্জাবি ইমন লম্বা সেজদা। আমাদের দেশের কিছু মুসল্লি দেখবেন দেরি করলে পরে কিছু খাইস দে, তার মানে হইল যে উঠে দেন গা, তখন খাইছেও ধরে না। এক মুসল্লি না আর হইছে না, মাথা তুলতা দেখে ইমাম সাহেব নাই, তে মানুষ উঠবো মাথা তুলবো কেমনে? হে আবার সেজদাত গেছে গিয়া কয়ও কিয়ামত পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা হইতে পারবা, কিন্তু ইমাম সাহেব উঠতো না। মুসল্লিরা কেরো ছায়া দেখো ইমাম সাহেব নাই, ওগল মুসল্লি তো একবার সিটতে গেছে গা। আরে করছে কি ধরে নামাজ বাদ দিল, ইমাম সাহেব কই আছে তুই এ করলোটা কিতা, এ তো ফাইজলাম দেন না করলো তুই বাই করি দেন, ও গলি তুকাইতে হাত থেকে একবার ছায়া কয়ও তুকাই লাভ নাই, ইমাম সাহেব বট গাছ তে একবার কয় করে তুই থাকবে সেজদাত, তুই বট গাছ কেনে লাম কয় বট গাছ যাইতাম না তো কই যাইতাম, কয় বেড়া তোরে কি জিন্নাতে তুলছে, তুই থাকবে সেজদাত, তুই বট গাছ কেড়ে গেলে লামাস না। কেমনে লামতাম, সুর তো বেশি বালা না, কত সুর দেখবে লাম বাতি যা তুই লাম, ওখান তো লামে না রে, কোন রকম লামাইছে বলে তুই খামটা করলে কিতা, ওই ব্যাক কলের ব্যাক তুই করলে কিতাবে, আমি করতাম কিতাবে, তুই করতে কিতা মানে কথা আমি করতাম কিতা, তোমরা যে আমার ইমামতি ফাড়াইলা, আমি ইমাম সাহেব কিনা, আমি নামাজ পড়াইতে পারি কিনা, আমি পুরা সূরা কেরাত গুলো আমার সহি আছে কিনা, যাচাইও করলা না বাছাইও করলা না, লম্বা টুপিয়ার পাঞ্জাবি দেখবি আমার ইমামতি ফাড়াইয়া দিলা, তাহলে ইমাম সাহেবের অবস্থা তো ইমানই হওয়ার কথা দরকার, ঠিক কিনা বলেন?
এ ভাই, আমার দ্বারা এই ঘটনার দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, যাচাই বাছাই যদি না করেন তাহলে ইমাম সাহেব সেজদাত না দেখে বট গাছও থাকবো, কি থাকবেন আপনারা। আর যদি উনি সত্যিকারের আলেম হইতো তাহলে অবশ্যই নামাজ সহিভাবে পড়াইতে পারতো, ঠিক কিনা? যাচাই বাছাই করার দরকার আছে ভাইরা আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 40টা বছর কেন মদিনার জমিনে, আরবের জমিনে, মক্কা নগরীতে 40টা বছর আমার নবীকে যাচাই বাছাই করেছে কাফের বেঈমান সহ। 40 বছরের ভিতরে আল্লাহর নবীকে কেউ কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে নাই, ঠিক কিনা? কাফের বেঈমান গুলি সকলেই বলেছে ওনার মতো একজন লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। মানুষগুলি ওনাকে উপাধি দিয়েছেন আল আমিন, সত্যবাদী। ভাইয়ারা আমার, 40টা বছর আল্লাহ যাচাই বাছাই করাইছেন নবী গো। 40টা বছর আপনাকে কাফের বেঈমানগুলি যাচাই বাছাই করেছে। আপনার মধ্যে কোনো সন্দেহ নাই আপনি যে সত্যবাদী, আপনি যে ভালো লোক। আরবের মানুষগুলি এটা বিশ্বাস করে, তাদের ইয়াকিন আছে উনি সত্যবাদী। 40 বছর হওয়ার পরে পৃথিবীর মানুষেরা 40 বছর হওয়ার পরে আল্লাহ তখন ডাক দিয়া বলে, নবী গো, মানুষ আপনাকে এখন বলে আপনি আল আমিন, সত্যবাদী। সুতরাং আর গোপন রেখে লাভ নাই, এবার প্রকাশ্যে মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষেরা ডাক দিয়া বলে, নবী গো, মানুষ যখন আপনাকে সত্যবাদী বলেছে আর লুগায়া লাভ কি, এখন প্রকাশ্যে আপনি শুরু করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মানুষ সকল ওনার গোত্রের সকল লোককে ডাক দিয়েছে, রায় আমার গোষ্ঠীর লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা সকলেই এক জায়গার মধ্যে জমাইত হও। ভাইয়ারা আমার, বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন আমার নবী। এবার সকল মানুষ এক জায়গায় জমাইত হয়েছে, খানার ব্যবস্থা করলেন। সব মানুষ আনন্দে আত্মহারা। মোহাম্মদ আজকে জানে কি বলবে, কারণ ওনাকে সবাই ভালো জানে। ওনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই, ওনার মতো ভালো মানুষ আরবের জমিনে আর কেউ নাই। এত ভালো মানুষের দাওয়াতে আসছে, সকলেই খুশি না বেজার? সকলেই খুশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার অনুষ্ঠানের শেষে নবীজি এবার একটা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা রে, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি তোমাদের কাছে এই মুহূর্তে বলি, এই পাহাড়ের পিছনে, এই আড়ালে, পাহাড়ের আড়ালে একদল সেনাবাহিনী আছে, একদল হামলাকারী আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা? ভাইরা আমার, একসাথে এক বাক্যে মানুষগুলি বলতে শুরু করে দিল, অবশ্যই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। এবং অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? অগণবিধি। তখন কিন্তু নবীজিও বলে না, রাসূলও বলে না, মুহাম্মদ বলে, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? তোমার কথা বিশ্বাস করতে বাধ্য। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, গোষ্ঠীর লোকেরা রে, কেন বিশ্বাস করবা? আল্লাহর নবী প্রশ্ন করলেন, কেন বিশ্বাস করবা? জবাবে বললেন, এই কারণে বিশ্বাস করব মুহাম্মদ, এই কারণে বিশ্বাস করব, 40টা বছর তোমাকে যাচাই বাছাই করেছি। 40টা বছর কি করছে ভাই? খুব মনোযোগ দিয়া শুনবেন। 40 বছর যাচাই বাছাই করেছি। আপনার জিন্দেগিতে 40 বছরের ভিতরে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 40 বছরের ভিতরে আপনাকে কোনো খারাপ কাজের মধ্যে পাই নাই। মক্কা নগরীতে আরো গোষ্ঠীর মধ্যে এত ভালো লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। মুহাম্মদ এই জন্য একটা
কারণ বিশ্বাস করব। দ্বিতীয় নম্বর কারণটা হলো, আরেকটা কারণ কি জানেননি? আরেকটা কারণ হলো, মোহাম্মদ রে তুমি তো পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে আছো, দুনো সাইড কিন্তু তুমি দেখো, পিছনে দেখো, সামনে দেখো, আমরা কিন্তু এক সাইড দেখি, ঠিক কিনা বলেন? নবীজি উপরে দাঁড়ানোর কারণে নবীজি সামনে দেখে, পিছনে দেখে, সুতরাং আমরা এক সাইড দেখি, আপনি দুই সাইড দেখেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মোহাম্মদ এই জন্য আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, রায় আমার গোষ্ঠীর লোকেরা, তোমাদের জবান দিয়া তোমরা বলেছো আমি নবী, আমি মোহাম্মদ জিন্দেগিতে কোনো দিন মিথ্যা কথা বলি নাই। আজকে তোমাদের সামনে আমি বলি, আজকেও যা বলবো একটা কথাও মিথ্যা বলবো না। তোমরা বলেছো আমি উপরে থাকার কারণে দুনো সাইড দেখি। আমার গোষ্ঠীর লোকেরা রে, আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবী নবী বানাইছেন, নবুয়্যতি দান করেছেন। তোমরা আমাকে বিশ্বাস করো আর আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা বলেছো পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ানোর কারণে আমি দুইটা সাইড দেখি। আমি নবী হওয়ার কারণে দুনিয়াও দেখি, আখিরাতও দেখি। আমি দুটোটাই দেখি। নবী হওয়ার কারণে দুনিয়া আখিরাত আল্লাহ আমার চক্ষুর সামনে তুলে ধরে। আমি যে বলেছি এই পাহাড়ের আড়ালে একদল সেনাবাহিনী আছে, একদল হামলাকারী আছে। এই হামলাকারী তোমাদের উপরে হামলা করবে। আমি আল্লাহর নবী হওয়ার কারণে আমার চোখের সামনে জাহান্নাম তুলে ধরা হয়। জাহান্নামের তত্ত্বাবধানে আল্লাহ যে ফেরেশতাগুলি রেখে দিয়েছে, বড় ভয়ানক হবে, বড় কঠিন হবে পৃথিবীর মানুষেরা রে। এই জন্য আমি নবী হওয়ার কারণে দুনো সাইড দেখি। সাবধান সাবধান, যদি কালিমাটা আমার সঙ্গে না পড়ো তাহলে ওই হামলাকারীর উপরে, ওই হামলাকারীগুলা তোমাদের উপরে হামলা করবে। ভাইয়েরা আমার, যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সাইয়্যিদুল মুরসালিন এই কথাটা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আমাকে নবী হিসাবে তোমরা মানো। পৃথিবীর মানুষেরা রে, যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীজির আপন চাচা, আবু লাহাব পাথর লইয়া নবীকে মারার জন্য আসছে। নাউজুবিল্লাহ। আর আস্তে করি না, নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর লইয়া মারার জন্য আসছে। ডাক দিয়া বলে, মোহাম্মদ এত বড় সাহস! আমরা 360 মূর্তির পূজা করি, আমরা 360 দেবীর পূজা করি। 360 দেবী আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আর তুমি বলো তোমার আল্লাহ একজনের সব সমস্যার সমাধান করবে। এটা কোন যুক্তি? আউযুবিল্লাহ হইতেন না। হয় আমরা 360 দেবী আমরা কুলাইতে পারে না, আমরার সমস্যার সমাধান হয় না। হেবার এটা কিতা কয়, একজনে বলে পুরো সমস্যার সমাধান করে লইব। আল্লাহর নবীকে মারার জন্য পাথর নিয়ে আসছে। ও ভাই, খুব মনোযোগ দিয়ে শুনি। পাথরটা যখন লয়ে আসছে, পাথরটা নিয়ে আসছে নবীকে মারার জন্য। এই অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর দিয়া মারবে। আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বান লাকা আলি আযা জামাতানা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ হইতেন না? মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। কত বড় নাফরমান! এ ভাই, যখন এই কথাটা বলছে আল্লাহর বড় কষ্ট লেগে গেছে। কারণ আমার বন্ধুকে না বানাইলে পৃথিবী বানাইতাম নি। আমার বন্ধুকে আমি বানাইছি, এত মহব্বত করে আমার বন্ধুকে পাথর লইয়া যায়, আবার ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। পৃথিবীর মানুষ
এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআনের কমপ্লিট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা লাহাব। আল্লাহ তখন ওই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন আবু লাহাব নবীকে মারার জন্য পাথর লইয়া যায়, আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তখন ওই আয়াত ওই সূরা নাজিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পৃথিবীর বাইরে লক্ষ্য করে দেখ, শুনুন। এবার আল্লাহর হাবিবি রাহমাতুল লিল আলামিন কে যখন পাথর লইয়া যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরাটা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বললেন, নবী গো, আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইয়া দিলাম, আবু লাহাব রে, আমার নবী ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুনু হাত ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে গেছে। সায়াসলানা রাযাতা লাহাবি ওয়া ইমরাআতু। আবু লাহাবের মাল আওলাদ যা আছে কোনটাই কাজে আসবে না, আসেও নাই। পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে, এই আয়াতটা নাযিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া নবীর পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। কি আবার আবু লাহাবের বিরুদ্ধে যখন আয়াতটা নাযিল হয়ে গেল, পৃথিবীর বাইরে আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, মজলিস ভেঙে গেছে। কিছুদিন পরে আবু লাহাবের বউ উম্মে জামিল, এটার একটা বউ আছে, এর বউয়ে এখন তার কানের মধ্যে আওয়াজ গেছে, আমার স্বামীর বিরুদ্ধে মুহাম্মদের আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, বরদাস্ত করতে পারি না। এবার আবু লাহাবের বউ পাথর লইয়া নবীকে মারার জন্য যায়, নাউজুবিল্লাহ। এ ভাই, আবু লাহাবের বউ পাথর লইয়া যায়, আল্লাহর নবীকে মারার জন্য কোথায় যায়? খানায়ে কাবার সামনে যায়। আল্লাহর নবী খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ। নবীজি পড়ে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله। আল্লাহর নবী যখন খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, আর আবু লাহাবের বউ উম্মে জামিল যখন পাথর লইয়া যায়, আবু বকর নবীজির সাথে ছিল। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আপনার কাছে
চাচি এবং বিয়াই। আপনারা আরেকটা কথা মাঝখান না খোয়ালাই, আবু লাহাব নবীজির চাচা এবং বিয়াই। বিয়াই কেমনে জানেননি? নবীজি প্রকাশ্যে নবী হওয়ার আগে ওনার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়া দিছিল। তাহলে এখন কিতা হইল? বিয়াই হইল নানি? বিয়াই বুঝুননি আপনারা? তে মাতুন না কেন? বিয়াই নবীজির আগেই, নবী হওয়ার আগেই বিয়াই আবার চাচা। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আপনার চাচা এবং বিয়াই দোনো হাতে পাথর লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। নবী গো, এখন ইজ্জত থাকবো নি আর, কারণ মহিলা যদি মারে আর ইজ্জত থাকেনি। ওগো নবীজি, মহিলা আপনাকে মারবে, এটা বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবা না। আমি কোরআন পড়ব, হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? আমি কোরআন পড়ব, হেফাজত করবে আল্লাহ। ভাইয়ারা আমার, যখন আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছিল, আবু লাহাবের বউ পাথর লইয়া এবার দাঁড়াইয়া বলে, আবু বকর রে, তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ হইতেন না? আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু লাহাবের বউ ডাক দিয়া কয়, বন্ধু হয়ে গেল। আবু বকর ডাক দিয়া কয়, আমি দেখি এবং কানে শুনি, জুরে কোন সুবহানাল্লাহ। আমি নবী দেখি, কানে কোরআন তেলাওয়াত শুনতেছি, তুই কেনে দেখোস না? এটা তো বুঝলাম না। তোর চোখের মধ্যে কি টেডা পড়ছেনি? তুই দি দেখোস না? তুই যখন দেখোস না, আমার হইয়া লাভ আসেনি? মাতুই না দে আপনারা? তাই দেখে না তো তাইরে হইয়া লাভ আছে? আমি দেখতেছি, কানে শুনতেছি, তুই হাতর উলে আইছ আমার নবীকে মারার জন্য। তুই যখন দেখোস না, আমার হইয়া লাভ আছে? উনি কিচ্ছু কথা বলেন না। আবু লাহাবের বউ ডাক দিয়া বলে, রে আবু বকর, ফাইলাম না, ফাইলে কিন্তু খবর আছেন। নাউজুবিল্লাহ। ফাইলে খবর আছেন, আমারে চিনছে না, কারণ আমার ডাবল পাওয়ার। কি পাওয়ার? ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার কেমনে কইতাম নেই? হইলে তো বেজাল, কি লাগানো কইতাম দৌরত্ব করে। আবার বাংলাদেশে ডাবল পাওয়ারের লোক আছে না নাই? ডাবল পাওয়ারের লোক আছে ভাই। তো তাইও দাবি করছে আমার ডাবল পাওয়ার। তাই ডাবল পাওয়ার কেমনে? তাই হইল আবু জাহিল্লার ফুরি, মানে এক সর্দারের ফুরি। ফুরি বুঝুননি? মাইয়া। ভুল করি লাইছি, সিলেটি ভাষা ছাইরা দিছি, সিলেটের ভাষা ছাইরা দিছি, সরি। মাইয়া কইনা আপনারা? আচ্ছা যাক, আবু জাহিল্লার মাইয়া আবু লাহাবের বউ, এক সর্দারের মাইয়া আর এক সর্দারের ডাবল পাওয়ার হইল না? আমরা দেশে ডাবল পাওয়ারের নেত্রী আসেনি? যাক মাশাআল্লাহ। তদানীন্তন সময়ে তাইও প্রভাব কাটাইতেছে, ডাবল পাওয়ার, আমার চিনছে না। আমার স্বামীর বিরুদ্ধে তার আল্লাহ আয়াত নাজিল করেছে, ফাইলাম না, ফাইলে কিন্তু খবর আছেন। আবু বকরে কয়, ফাইছত না ফাইছত, আমার সামনে বইয়া নবী কোরআন তেলাওয়াত করতেছে, আমি শুনতেছি। তোর চোখের মধ্যে আল্লাহ আশার মায়া টেডা সব ফালাই দিছে, তোর চোখ দিয়ে আর দেখতেও না। তুই যখন দেখোস না, তে আমার আর হইয়া লাভ নাই, কতন বক বক কইরা যাই গিয়া। আবু লাহাবের বউ গেছে। যাওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবীজি, বুঝলাম না, আশ্চর্য হয়ে গেলাম। নবী গো, আমি আপনাকে দেখতেছি, কোরআন শুনতেছি, আবু লাহাবের বউ পাথর লইয়া আসলো আপনাকে মারার জন্য। সে আমাকে প্রশ্ন করে, আপনি কোথায়? আপনাকে দেখলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর রে, তুমি কি জানো না, আমি যখন কোরআন পড়ি, আমার আল্লাহ আমাকে হেফাজত করে। আবু বকর ডাক দেয়া, আল্লাহর নবী বলেন, না আবু বকর, কিসের দ্বারায় আমাকে আল্লাহ হেফাজত করে জানোনি? আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, আমি যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার এবং কাফেরের মধ্যে একটা পার্টিশন দেয়, একটা পর্দা ফালায়া দেয়। পর্দাটা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। ভাইরা আমার লক্ষ্য করে শোনো,
আমিনকে পাইল না। এবার আবুল আহাব এবং আবুল আহাবের বউ দুটোটা এবার যুক্তি করছে, মুহাম্মদের আল্লাহ আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে গো, বরদাস্ত করতে পারি না, এখন নতুন কর্মসূচি নিতে হবে। কি কর্মসূচি নিবা? বলে মুহাম্মদের দুইটা মেয়েকে আমার দুই ছেলে তালাক দিয়ে দিবে, নাউজুবিল্লাহ, এবং তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করি তাহলে মুহাম্মদ আরো সামনে অগ্রসর হবে। কত বড় বিয়াদব দেখেন, তার দুই সন্তানকে ডাক দিয়া বলে, সন্তানেরা রে, ও সন্তানেরা, আমরা তোমাদেরকে একটা আদেশ করব, মানতে হবে। কি করতে হইব? মানতে হবে। সন্তানগুলি ডাক দিয়া বলে, আপনাদের কি কথা এমন মানতে হবে? বলে, শোনো, আমাদের একটা দরখাস্ত তোমাদের কাছে, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের আল্লাহকে গালি দিতে হবে। নাউজুবিল্লাহ, কত বড় বিয়াদব! মুহাম্মদের আল্লাহকে গালি দিতে হবে আর মুহাম্মদের উপরে হামলা করতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় বিয়াদব হইলে এই কথা বলা যায়? মুহাম্মদকে হামলা করবা, 2 নাম্বার হলো 2 মেয়েকে তালাক দিবা। ও ভাই, যেমন তার ঘরের ইমনটা, যেমন বাপ ইমন ফুলা, ঠিক কিনা বলেন? এই কথা বলার দরকার ছিল। সন্তানকে ডাক দিয়া বলে, আমাদের কথা যদি না মানো তাহলে সম্পত্তি পাইবা না, জায়গা সম্পত্তি তোমাদেরকে দিব না। ভালো সন্তান হইলে, সুসন্তান হইলে পড়ে জবাব দিত, বাবা গো, তোমার কথা না মানলে তোমার সম্পত্তি হারাইব, আর যদি আমার নবীর কথা না মানি, আল্লাহর কথা না মানি, তাহলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? জান্নাত হারাইব, ঠিক কিনা বলেন? এ ভাই, কিন্তু যেমনটার ঘরের এমনটা, সম্পদের আশায়, জায়গা সম্পত্তির লোভে এবার আল্লাহর নবীর কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়, আল্লাহর নবীকে মারার জন্য দাঁড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবীজির কত সাহাবী আছে যারা নবীর প্রেমে পাগল হইয়া, নবীরে পাগল হইয়া এত আশেক, এত পাগল, নবীকে পাওয়ার জন্য কত সাহাবী কাপড় চোপড় বুড়ি হালাইয়াও নবীর প্রেমে পাগল হয়েছে, ঠিক কিনা? আর আবুল আহাবের সন্তান জায়গা সম্পত্তির জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কত সাহাবী নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত পাগল হয়েছেন। একজন সাহাবী গভীর রজনীতে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ, কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ, আল্লাহর নবীর হুজুরা শরীফের সামনে সে দাঁড়িয়ে আছে। প্রচন্ড শীতের মধ্যে তরতর করে কাঁপতে আছে, কথা বলে না, কথা বলে না, কারণ কথা বললে নবীজির আবার ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ও ভাই, আশিকে রাসূল কাকে বলে একটু মনোযোগ দিয়া শুনি। সাহাবায়ে কেরামরা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আজকে আমরা দাবি করি কিন্তু সত্যিকারের আশিকে রাসূল হতে পারি না। নবীজির সুন্নত নাই, নবীজির তরিকা মতো চলি না, আছে না নাই? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পাগল হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। নবীজি গভীর রজনীতে হুজুরা শরীফ থেকে বাহির হয়েছে। বাহির হওয়ার পরে এবার তাকায়া দেখে একটা লোক তরতর করে কাঁপতে আছে, কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে রে তুমি, এত গভীর রজনীতে এখানে দাঁড়িয়ে আছো? সে ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমাকে চিনতে পারেন না, আপনি আমাকে চিনেন না, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ রে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নামটা পরিবর্তন করে আপনিই তো রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি সে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি চিনে ফেলেছি তোমাকে, কিন্তু দুঃখের বিষয় হলো তোমার বাবা ধনী, তোমার চাচারা বড় ধনী, সকাল বিকাল
কাপড় পরিধান করে আসতা, আজকে তাকায়া দেখি তোমার শরীরে কোনো কাপড় নাই, একদম উলঙ্গ। একটা কাপড়ের টুকরা দিয়া কোন রকম লজ্জাস্থানটার মধ্যে ধরে আছো। বুঝলাম না রে আব্দুল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আপনার কাছে আসা যাওয়া করার কারণে, আপনার সাথে মহব্বতের খাতিরে আপনার দরবারে বেশি আসা যাওয়া করি, এই জন্য আমার বাবা আমার চাচাগুলি আমাকে বলেছে হয় আপনার দরবার ছেড়ে দিতে, আর না হয় আমার বাবার দরবার ছেড়ে দিতে। নবী গো, আমি আমার বাবাকে ঘোষণা দিয়েছি, প্রাণের বাবা, আপনার দরবার কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, খোদার কসম একটা মুহূর্তের জন্য আমার নবী দরবার ছাড়তে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কেমন আশিক রাসূল, কেমন পাগল। এবার ডাক দিয়া বলে, তার মানে কি তুমি মুহাম্মদের দরবার ছাড়বা না? বলে না, ছাড়বো না। বাবা এবার ঘোষণা দিয়েছে, এরে আমার সন্তান, যদি মুহাম্মদের দরবার না ছাড়ো তাহলে তুমি এখন আমার ঘর থেকে বাহির হয়ে যাও। সন্তান রেডি হয়ে গেছে, বাহির হয়ে যাবে। আবার তার বাবা ডাক দিয়ে আনছে, এদিকে আসো, তোমার শরীরে যে কাপড়গুলি তুমি পরিধান করে আছো এগুলা কার দেওয়া? ও আপনার দেওয়া। তাহলে আমার দেওয়া কাপড় লইয়া মুহাম্মদের কাছে কিন্তু যাইতে পারবা না, কাপড় চোপড়গুলি খুলে রেখে যাও। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তার বাবার উদ্দেশ্য ছিল যদি আমি কাপড় চোপড় করে কুলাইতে পারি, যদি তার কাপড়গুলি খুলে রেখে দেই, লজ্জায় শরমে মুহাম্মদের কাছে যে যাইবে না, এটা ছিল বাবার উদ্দেশ্য। কিন্তু এখন তাকায়া দেখে ছেলের ঈমান এত মজবুত, এত পাগল আল্লাহর নবীর জন্য। ডাক দিয়া বলে, প্রাণের বাবা, আপনি আমার কাপড় চোপড় গুলি এখন খুলে রেখে দিবেন। আমি যদি শরমে লজ্জায় আল্লাহর নবীর কাছে আমি না যাই, ঈমানটা হারায়া ফেলি, কিয়ামতের ময়দানে উলঙ্গ করে আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইবে। বরদাস্ত করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। প্রাণের বাবা, কাপড় চোপড় গুলি খুলে দিলাম, আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কাপড় চোপড় গুলি খুলে রেখে দিয়েছে। এবার আব্দুল্লাহ তার মার কাছে গিয়ে বলে, মা গো, ও মা, একটা কাপড়ের টুকরা দেন না গো মা, কোন রকম লজ্জাস্থানটার মধ্যে ধরে যায়। ও মা, একটা কাপড়ের টুকরা দেন, কোন রকম লজ্জাস্থানটার মধ্যে ধরে রাখি, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। আল্লাহর নবীর সামনে গিয়া নবীজির নুরানি চেহারা একটা নজর যদি আমি দেখতে পারি, আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। এ ভাই, আব্দুল্লাহর আম্মা একটা কাপড়ের টুকরা দিল। এবার একটা কাপড়ের টুকরা লইয়া লজ্জাস্থানটার মধ্যে ডেকে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, কথা বলে না। নবীজি আবার বেয়াদবি হয়ে যাবে। ভাইরা আমার, এই অবস্থা দেখা যায় আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, নবী গো, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু কথা বলি না, আপনার সাথে নি বেয়াদবি হয়ে যায়। শীতে তরতর করে কাঁপতে আছে আব্দুল্লাহ, কিন্তু কথা বলে না। আল্লাহর নবী তার করুণ কাহিনী শুনে নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি ভিজে গেছে। আব্দুল্লাহ রে, আয় আমার হুজুরা শরীফের ভিতরে আয়। রে আব্দুল্লাহ, এই নে আমার পরিধানের দুইটা কাপড় তোকে দান করলাম। সুবহানাল্লাহ। নবীজির পরনের কাপড়ের দাম আছে না নাই রে ভাই? এবার আল্লাহর নবী দুইটা কাপড়ের টুকরা আব্দুল্লাহকে দিলেন। ও ভাই, লম্বা ঘটনা বোঝানোর জন্য বলছি, আবুল আহাবের সন্তান আর নবীজির সাহাবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আবুল আহাবের সন্তান টাকা সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য নবীর উপরে হামলা করার জন্য রাজি হয়ে গেল। আর নবীর সাহাবী আব্দুল্লাহ কাপড় চোপড় গুলি খুলে উলঙ্গ হইয়া সব কিছু ছেড়ে দিয়া, নবীর মহব্বতে আল্লাহর প্রেমে সবগুলা ছেড়ে দিয়া গভীর রজনীতে দাঁড়ায়া রয়েছে, শীতের মধ্যে কাপড় নাই। আল্লাহর নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, রে আমার আব্দুল্লাহ,
তোর জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা আর আসেনি আমার কাছে ক, আর কোনো আফসোস আসেনি? আব্দুল্লাহ চোখের পানি গুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বল, নবী গো, দুনিয়ার কোনো লোভ লালসা আমার ভিতরে নাই। ওগো নবীজি, দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো লোভ আমার ভিতরে নাই, আমি কিচ্ছু চাই না। আল্লাহর নবী বলে, বল কিছু চাস কিনা আমার কাছে, আমি আল্লাহর দরবারে দোয়া করে দিব। আব্দুল্লাহ ডাক দিয়া বলো, নবী গো, দুনিয়ার কিচ্ছু চাই না, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। কেমন পাগল ছিল রে ভাই! আল্লাহর তো নবীর এমন এক দোয়া, নবীজি হাত তুলতে দেরি হয়, একটা সেকেন্ড নবীর দোয়া কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? আমার নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো বাধা নাই, কোনো পর্দা নাই। আল্লাহর নবী যখন দুইটা হাত তুলে ডাক দিয়া বলে, প্রভু গো, আমার আব্দুল্লাহর জন্য তুমি শাহাদাতের মৃত্যু কবুল করে নাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় না, কবুল হয়ে গেল। পৃথিবীর মানুষরা যেই মাত্র কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ তবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, কিন্তু তবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল হয় নাই, আব্দুল্লাহ মরে নাই। রাস্তা দিয়ে হাঁটতে ছিল, হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মানুষরা এবার লক্ষ্য করে শুনুন, যখন আব্দুল্লাহ রাস্তার মধ্যে মারা গেছে, নবীজির কাছে এটা সংবাদ পৌঁছে গেছে, নবী গো, আপনার আব্দুল্লাহ রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু পেয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, দিনের জন্য দিনের কাজে আল্লাহর রাস্তায় যদি আপনি বাহির হন, রাস্তার মধ্যে যদি আপনি মারা যান, আমার নবী বলেছেন তার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু ঘোষণা করা হয়। মায়েরা, আমার আব্দুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে গোসল করাও, কাফন দাফন পড়াও, আমি নবী নিজে জানাজা পড়াবো, আমি নিজে জানাজা পড়াবো। আল্লাহর নবী এবার আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহর লাশটা কবরের দিকে লইয়া যায়। আল্লাহর নবী পিছনে পিছনে কবরের কাছে চলে গেলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কেউ কবরে লাম্বি না, কেউ কবরে লাম্বি না, আব্দুল্লাহর কবরে কেউ লাম্বি না, আমি রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে লাম্বো। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আমি আব্দুল্লাহর কবরে লাম্বো। এবার সাহাবীদেরকে ডাক দেয়া বলে, কেউ লাম্বি না, সাবধান। আল্লাহর নবী আবার আব্দুল্লাহর কবরের মধ্যে নামলো। আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে আল্লাহর নবী এইভাবে দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিয়েছে, ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা আমার কুলের মধ্যে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতের মধ্যে আব্দুল্লাহর লাশটা দিলেন। নবীজি লাশটা এইভাবে উপরে তুলে ডাক দিয়া বলে, প্রভু গো, আমার হাতের মধ্যে আব্দুল্লাহর লাশ। আল্লাহ, আমি আব্দুল্লাহর লাশটা আমার হাতের থেকে তোমার কুদরতি হাতের মধ্যে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহর প্রতি তুমি করুণা করো, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা। ভাইয়ারা আমার, এই দৃশ্যগুলি দেখে, এই অবস্থা দেখে সাহাবাই কেরামরা কবরের পাশে গইরাইয়া কান্নার রোল পড়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। সাহাবাই কেরামরা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গইরাইয়া কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, তোর কপালটা কত ভালো রে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো রে, আমার কপাল কত ভালো। তুই যেই জায়গার মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজে দরখাস্ত করেছে, প্রভু গো, আমি আব্দুল্লাহর প্রতি রাজি,
আল্লাহ তুমিও রাজি হয়ে যাইও। এই কথাটা কত বড় কথা, আল্লাহর নবী খুশি হয়ে গেছে। এই জন্য আবু বকর কান্দে। ও এলাকার মানুষগুলা, কুমিল্লার ভাইদেরকে আমি বলতে চাই, রে কুমিল্লার ভাইয়েরা, আশিকে রাসূল কারে কয় বুঝুননি আপনারা? জোরে কইন না, বুঝুননি? আল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল রে ভাই, নবীর প্রেমে কেমন পাগল ছিল। ও ভাই, নবীর ভালোবাসা কেমন থাকতে হবে? নিজের জীবনের চেয়েও বেশি থাকতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সাহাবায়ে কেরামদের নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, তথাপি নবীর শরীরে কোনো আঘাত লাগতে দেয় না। আমার নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে। নবীকে কেউ গালি দিবে, আশিকে রাসূল বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হবে, নবীকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার জমিনে যত আশিক রাসূল আছে, সকল আশিক রাসূলদের কাছে আমার একটাই আবদার, তোমরা নবীকে ভালোবাসো, স্লোগান দাও, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, কেন রে ভাই প্রতিবাদ করো না? এটা আবার কোন ভালোবাসা? বাংলার জমিনের আশিক রাসূলদেরকে বলতে চাই, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কটূক্তি করবে, কোন ব্লগার বলেন, ফেসবুকের মাধ্যমে বলেন, কোন নাস্তিক বেঈমান বামপন্থী গুলো যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে, প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিব, ঠিক কিনা? প্রায় আমার তদাবিদিত বাংলার জমিনে রাসূলের দুশমনকে জায়গা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন নি ভাই? রাজি যদি থাকেন, তাহলে আপনারা যদি সত্যিকারের আশিক রাসূল হন, তাহলে বাংলার জমিনে বন্ড নাম্বার দেওয়ানবাগী এখনো কেন নেতৃত্ব দেয়? এ ভাই, দেওয়ানবাগী নাম্বার 1 ছাড়া বন্ড রাজি আছে আপনারা? এই কথা একমত আছেন? এই তথাকথিত দাজ্জাল মার্কা দেওয়ানবাগী তার বক্তব্যে বলেছে আমার নবীকে সে নাকি উলঙ্গ অবস্থায় দেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ড দেওয়ানবাগীকে সকল মুসলমানদের পক্ষ থেকে আমরা জানাইতে চাই, তোর এই জিনিসটা শিক্ষা নেওয়া দরকার। নবীর বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিনে থাকতে পারে নাই, সুতরাং তোকেও দর্শকগুলি জুতা পিটাই করবে ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, সে আমার রাসূলের মেয়েকে অপমান করেছে, ঠিক কিনা বলেন? সে আমার রাসূলের মেয়েকে নাকি সে বিয়া করছে, কত বড় বাটপার চিন্তা করেন। এ ভাই, আপনাদের এই গানের মধ্যে কি দেওয়ানবাগীর মুরিদ আছেন নাকি? তাহলে কথা বলেন না কেন মিয়া? আশিক রাসূল দাবি করেন, আওয়াজ দেন না কেন? এই সমস্ত তথাকথিত বন্ড নাম্বার 1 গুলি আপনাদের নীরবতার কারণে আজকে তারা মাথা গজায় উঠছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে, হুঙ্কার সিংহের মতো গর্জে উঠতে হবে, ঠিক কিনা ভাইয়ারা আমার? সে তার বক্তব্য বলেছে কুরআন নাকি সাধারণ, এটার মধ্যে কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ কোন? এই দেওয়ানবাগী বাংলার জমিনে সবচেয়ে বড় বিষাক্ত, ঠিক কিনা বলেন? বর্তমানে সবচেয়ে বড় দাজ্জাল। ভাইয়ারা আমার, এই জন্য সকল মুসলমান জনতা যদি আপনারা হুঙ্কার যদি না দেন, তাহলে বাংলার জমিন এরকম হাজারো দেওয়ানবাগী মাথা গজায় উঠবে। এই জন্য ভাই হুঙ্কার দিতে হবে সিংহের মতো। বর্তমান প্রেক্ষাপটে এরকম নামদারি তথাকথিত দাজ্জাল মার্কা বন্ড যেন বাংলার জমিনে না আসে। ভাইয়ারা আমার, আমরা সকল আশিকে রাসূলুল্লাহ নবীকে খুব বেশি মহব্বত করি নিজের জানের চেয়েও, ঠিক কিনা? সব বরদাস্ত করা যায়, নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হবে, বর্তমান আশিকে রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারে না যদি সত্যিকারের আশিকে রাসূল হয়। আর নামদারি তথাকথিত আশিকে রাসূল হইলে কিন্তু হবে না। আপনারা কি সত্যিকারের আশিকে রাসূল? জোরে বলে। তাহলে বাংলার জমিনে এরকম রাসূলের বিরুদ্ধে যত বক্তা হোক আর যত ধরনের পীর হোক, রাসূলকে নিয়ে কথা বলবে, আবার নবীর মেয়েদেরকে নিয়ে কথা বলবে, বাংলার জমিনে তাদের স্থান দেওয়া হবে না। প্রয়োজনে মাঠে ময়দানে আমরা সকলেই একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে নতুন কর্মসূচি নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না ভাইয়ারা আমার? আমরা যদি হুঙ্কার না দেই, তাহলে ওই সমস্ত ভণ্ডগুলি বাংলার জমিনে মাথা গজায়া উঠবে, ঠিক কিনা? এই জন্য আপনারা খুব সচেতন থাকতে হবে ভাই, খুব সচেতন থাকতে হবে। ঈমান নষ্ট করার জন্য এই সমস্ত একটা অ্যান্টিবায়োটিক ভাইরাস, ঠিক কিনা বলেন? এগুলো আপনাদের ঈমান নষ্ট করতেছে। পীরের নাম দিয়ে ভণ্ডামতি চলতেছে। সে আমার রাসূলকে কটূক্তি করে, রাসূলের মেয়েকে কটূক্তি করে, নিজে আল্লাহ দাবি করেছে। নাউজুবিল্লাহ, আসতে কই না? আল্লাহ দাবি করেছে। সে তার এক বক্তব্য বলেছে, সে আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ নিজেই বলে চিন্তিত।
কেমন তার মার শীর্ষে বন্ডর চিন্তা করছেন? সে কত বড় বন্ড হইলে এই কথা বলতে পারে? বর্তমানে তার মুরিদের অভাব নাই। এখানে যে আমি কথাগুলো বলতেছি আপনারা তালাশ করে দেখেন, এখানে অনেকে বেজার আছে না নাই? বেজার। এই আমি আশিক রাসূলদেরকে বলতে চাই, তোমাদের পীরকে তোমরা এতই মানো, তাহলে তোমরা রাসূলকেও মানো না? রাসূলকে মানো না? আল্লাহকে মানো না? আমার আল্লাহকে সে অপমান করতেছে, রাসূলকে অপমান করতেছে। সে পীর নয়, ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? সে বামপন্থী মালাউনদের দালাল। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বাংলার জমিনে জায়গায় জায়গায় বসে বসে মুসলমান সরলা মুসলমানদের ঈমান চুষে খাইতেছে। মুসলমান ঈমানদার খুব সাবধান। পীরের কথা আমরা বিরোধী করি না। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, অবশ্যই বিশ্বাস করি আমরা। ভাইয়ারা আমার, আল্লাহর ওলিদের জবান পাক, তাদের জবান আল্লাহর কাছে বড় পছন্দ। ঠিক কিনা? আপনি মুরিদ হইতে না করছে আমরা সরসিনার দরবারে যান, সুনাখান্দার দরবারে যান, আড়াইবাড়ি দরবারে যান, না করা হইছে? তাহলে আপনি বন্ডর কাছে যাবেন কেন? ঠিক কিনা বলে? বন্ডর কাছে কেন যাবেন আপনি? বন্ডগুলি নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, ফরদার কথা বলে না। ওই সমস্ত তথাকথিত বন্ডদেরকে জারু পিটাই করতে হবে। ঠিক কিনা বলেন? তাদের কাছে গেলে আগে তোর বউ আসেনি, ওখানে তোর বউ রে আন ফাও টিপবো, তোর বউ আর তুই মরি দিবে। ঠিক কিনা বলে? বন্ডগুলির কাছে গেলে দেখবেন মহিলা মুরিদ করে আগে, পুরুষ মুরিদ করে পড়ে। ঠিক কিনা ভাই? কোরআন হাদিসে এগুলো আছে, সম্পূর্ণ হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য ওই সমস্ত তথাকথিত বন্ডদের কাছ থেকে খুব সচেতন। ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, এবার আসুন, এই জন্য আল্লাহর নবীকে মহব্বত করতে হবে নিজের জীবনের চেয়েও, নিজের জীবনের চেয়ে বেশি স্লোগান দেয়, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে কি প্রতিবাদ করাটা বেশি মহব্বত না? প্রতিবাদ করেন কোথায়? কোনো ভূমিকা নাই, কোনো আন্দোলন নেই, কোনো মিডিল নেই, কোনো মিছিল নাই। নবীকে নিয়ে ব্লগাররা পর্যন্ত গালি দিল, কই? আপনাদের কোনো ভূমিকা নাই। এই জন্য সকল পাবলিকদেরকে এই দিকে সচেতন থাকতে হবে। আমরা যে কোনো পীরের মুরিদ হই, কোনো বাধা নাই, কিন্তু পীর সঠিক হতে হবে। ঠিক কিনা? আমরা যে কোনো দল করি ভাই, দলের নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমার রাসূলকে গালি দিবে, আমার আল্লাহকে নিয়ে গালি দিবে, তখন সব এক ময়দানে থাকবো। ঠিক কিনা? রাসূলের ব্যাপারে কোনো দলাদল আছে কি? আল্লাহর ব্যাপারে কোনো দলাদল আছে কি? সুতরাং আমরা যে কোনো দল করি, যখন আমার রাসূলকে নিয়ে কথা বলবে, সকলে এক ময়দানে নামবো। ঠিক কিনা ভাইয়ারা আমার? এবার আসুন, আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে মহব্বত করার জন্য সাহাবায়েদের কেরামদের কিছু করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এই জন্য বুঝানোর জন্য। আপনার ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্যই সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ঠিক কিনা? নাম ধরে ধরে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কোন কারণে? তাদের ভিতরে এমন মহব্বত ছিল রাসূলের, নিজের জীবন শেষ করে দিয়েছে রাসূলের জন্য। ঠিক কিনা ভাই? আল্লাহর নবীর জন্য সন্তান কোথায় আছে দেখার দরকার নাই, ফ্যামিলি কোথায় আছে দেখার জন্য দরকার নাই। আমার নবীর সঙ্গে কাফেরের মোকাবেলা হয়ে গেছে, বরদাস্ত করতে পারি না। এই জন্য সাহাবায়ে কেরামরা সংসার ছেড়ে দিয়া, বাচ্চা কাচ্চা সব করে ছেড়ে দিয়া যুদ্ধের ময়দানে চলে যায়, নিজের জীবনটা শেষ করে দেয়। ঠিক কিনা ভাইরা আমার? একজন সাহাবী দৌড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, নবী গো, আপনার সঙ্গে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেল, আপনি ঘুরে বাড়িতে আসলেন, কিন্তু আমার আব্বা দিয়ে কোনো আইলো না। আল্লাহর নবী তাকায়া দেখে 7 বছরের একটা বাচ্চা, কি বুঝবে? আমি যদি বলি তার আব্বা জান্নাতে চলে গেছে, কি বুঝবে? আল্লাহর নবী কোনো কথা বলে না। বাচ্চা ডাক দিয়া বলে, বশির ইবনে উকবা ডাক দিয়া বলে, নবী গো, কথা বলেন না কেন? আপনার সঙ্গে আমার আব্বা একসাথে যুদ্ধের ময়দানে গেল, আপনি ঘুরে বাড়িতে আসলেন, কিন্তু আমার বাবা এখনো আইলো না। সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের আজানটা পড়ে যাবে, নবী গো, কথা বলেন না কেন? আমার আব্বা কোথায়? আল্লাহর নবী কথা বলে না। নবীজি বাম দিকে চেহারা মুবারক ফিরায়া নিলেন। বশির ইবনে উকবা বাম দিকে গিয়া বলে, নবী গো, কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর
ডান দিকে মাথা মুবারক ঘুরাইয়া নিলেন, বাম দিকে ডান দিকে গিয়ে বলে নবী গো কথা বলেন না কেন, আমার আব্বা কই? আল্লাহর নবী মাথা মুবারক উঁচু উপরের দিকে রাখলেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মুবারক ধরে কান্দে আর বলে নবী গো আপনি কথা বলেন না কেন? আমার আব্বা এখনো দি আইলো না, আপনি দি বাড়িতে আসলেন। নবী আপনি কথা বন্ধ কইরেন না, আপনি কথা বলেন আমার সঙ্গে। ওগো নবীজি আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, কেউ নাই। রাত্রি হইলে আমার বাবার বুকের মধ্যে জড়াইয়া আমি ঘুমাই। নবী গো সূর্যটা লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, আমার বাবা যদি না আসে ওগো নবীজি আমি কার সঙ্গে আজকে রাত্রে ঘুমাইব? ওগো নবীজি কথা বলেন না। আমার মা থাকলে মার সাথে থাকতাম, ভাই থাকতে ভাইয়ের সাথে থাকতাম, আমার আব্বা দিয়ে এখন আয় না। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে আর কান্দে। ডাক দিয়া বলে বশির ইবনে উকবা রে কান্দিস না, কান্দিস না, তোর বাবাকে আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না। আমি নবী ঘোষণা দিলাম রে বাকি জিন্দেগির জন্য তোর বাবা হয়ে গেলাম। ভাইয়েরা আমার, বশির ইবনে উকবা ডাক দিয়া বলে নবী গো আমার আব্বা কই? আল্লাহর নবী বলেন তোর আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে ঘুরাইতে আছে। সুবহানাল্লাহ। বশির ইবনে উকবা এবার কান্দে আর বলে ওগো নবীজি আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি কেন কান্দি জানেননি? আল্লাহর নবী বলে কেন কান্দো তুমি? ডাক দিয়া বলে নবী গো আমার আব্বা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একবারও কি চিন্তা করলেন না আমি 7 বছরের একটা ছেলে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওগো নবীজি আজকে রাত্রিটা আমি কার সঙ্গে থাকবো? আমার বাবাজি একবারও চিন্তা করলো না। আল্লাহ নবী ডাক দিয়া বলে বশির ইবনে উকবা রে কান্দিস না, বাকি জিন্দেগি আমার বুকে জড়াইয়া তুই ঘুমাইবে। ভাইয়েরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আজকে তোমার আর আমার ভালোবাসা। ও ভাই, যেই ঘটনাটা বুঝাইতেছিলাম, যেই সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে দাঁড়াইলাম, আমার নবীর বিরুদ্ধে যখন আবু লাহাব এখন দাঁড়ায়া গেল, ঘটনা ইয়াদ আসেনি? দূরে কন্যা ভাই, যে কোনো জিনিসের একটা ফিনিশিং আছে না নাই? ওয়াজের লাস্টে ফিনিশিং না দিলে খুব বক্তা আগাল মাতাল ওয়াজ করছে, ঠিক না? ফিনিশিং এর দরকার আছে। এবার আসুন, আশিকে রাসূল কাকে বলে? যেমন তার গরের ইমনটা, যেমন বাবা ইমন ফুলা, ঠিক কিনা বলে? যেমন বাবা ইমন ফুলা, যেমন আবু লাহাব তার ফুলাটাও উদ্বাটা, ঠিক কিনা? এ তার জবাবে বলে আপনি খালি হুকুম দেন পালন করব আমি। নাউজুবিল্লাহ। বাবা অর্ডার দিল রাসূলের মুহাম্মদের উপরে হামলা করতে হবে, তার 2 মেয়েকে তালাক দিতে হবে। ভাইয়ারা আমার, কিতাবের মধ্যে আসছে 2 ছেলে রাসূলের শরীরের মধ্যে গিয়ে হামলা করেছে। নাউজুবিল্লাহ কইতেন। এবার আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সে ডাক দিয়া বলে ওগো মুহাম্মদ তোমার আল্লাহ টাল্লা মানি না। নাউজুবিল্লাহ। আরে মে নাউজুবিল্লাহর আওয়াজ আসতে গেরে কথাটা শোনার পরে কি আপনার আনন্দ লাগছে? জোরে চিৎকার দিয়ে বলেন কত বড় বেয়াদব, কত বড় নাফরমান। সে ডাক দিয়া বলে আপনার আল্লাহ টাল্লা মানে না। কিতাবের মধ্যে আসছে নবীজির পিছন দিয়ে টান শুরু করছে, জামা হামলা করে ছিঁড়ে ফেলেছে। ডাক দিয়া বলে আপনার 2 মেয়েকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এখন কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে প্রভু গো আমি কান্দি, এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী চোখ বেবে, গাল বেবে পানি পড়ে, ডাক দিয়া বলে প্রভু গো আমার মেয়ে 2টাকে তালাক দিয়েছে, এই জন্য আমি কিন্তু কান্দি না। আমার শরীরে হামলা করে জামা ছিঁড়ে ফেলেছে, এই জন্য আমি কান্দি না। আমি তোমার দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করলাম, দাঁত ভাঙলাম, মাথা দিয়া লোহার করাইয়া ঢুকে গেল, আমার দুঃখ লাগলাম, আমি এই জন্য কিন্তু কান্দি না। আল্লাহ ডাক দিয়া বলে নবী গো
কোন কারণে আপনি কান্দেন? আল্লাহর নবী বলেন, ওগো প্রভু, আমার সামনে আবু লাহাবের ছেলে কেমনে কইলো আপনি আল্লাহ ঠাল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না। আমার সামনে আপনাকে অপমান করেছে, আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মানুষ বানাইছি আমি আল্লাহ। মানুষ যখন আমাকে গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। ও ভাই, দেখবেন আপনার ছোট বাচ্চা যদি কুলে নেন, আপনার দাড়ির দইরা টানবো, মাথার চুলে দইরা টানে আপনাকে তাপ্পড় দেয়, ঠিক কিনা? কিন্তু আপনার কষ্ট লাগেনি? জুড়ে কন্যা লাগে? তখন কষ্ট লাগে না, ব্যথা পান, তারপরও কষ্ট লাগে না। আপনার সন্তানকে আদর করে কুলে নিয়েছেন, আপনাকে দাড়ির দইরা টানে, আপনার চুলে দইরা টানে, আপনাকে গালি দেয়, আপনার কষ্ট লাগলা। আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমি মানুষ বানাইছি, কিন্তু আমাকে মানুষ গালি দেয়, আমাকে মানুষ গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। আমি আল্লাহ যে মানুষ বানাইছি। ও ভাই, আল্লাহর যদি কষ্ট লাগতো, তাহলে কাফের বেঈমানগুলিকে কে বানাইছে? জুরে কোন কে বানাইছে? আল্লাহ বানাইছে, কিন্তু কাফের বেঈমানগুলি আল্লাহকে গালি দেয়নি। জুরে কোন আল্লাহকে গালি দেয়, কিন্তু আল্লাহর যদি রাগ হইতো তাহলে টাড়া ফালায় মারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাগ ওঠে না, গুসা করে না। কেন করে না? আল্লাহ মানুষ বানাইছে বড় মহব্বত করে রে ভাই। আল্লাহ বলেন, নবী গো, মানুষ আমাকে কত গালি দেয়, মানুষ আমাকে গালি দেয়, আমার নাফরমানি করে, কতগুলা নিয়ামত ভোগ করে, তারপর আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহ প্রতিবাদ করি না। ওগো নবীজি, আমি সব বরদাস্ত করি, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস বরদাস্ত করি না, যদি আমার নবীকে কেউ গালি দেয়। সুবহানাল্লাহ কইতেন? এ ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, করব কত বড় কথা। আল্লাহ বলেন, আমাকে গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করি না। ওগো নবীজি, আপনাকে আবু লাহাবের ছেলে উতবা আপনাকে হামলা করেছে, আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ কিন্তু দেখেছি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এবার আল্লাহর নবী দুইটা হাত তুলে বদুয়া করেছেন, আল্লাহ আবু লাহাবের দুনু ছেলের উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি একটা কুত্তা লাগায়া দাও। আল্লাহর নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এ ভাই, আল্লাহর নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনি। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে গালি দিয়েছে, কাপড় ছিঁড়ে ফেলেছে আপনার, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। নবীও দোয়া করে বদুয়া দিয়েছে, আল্লাহ তুমি তার পিছনে কুত্তা লাগায়া দাও। ও ভাই, গভীর মনোযোগ। নবীর বেয়াদবদেরকে আল্লাহ কিভাবে সাইজ করে শোনার দরকার আছে না নাই? আরো জোরে কোন। নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে, নবীর বেয়াদবদেরকে আল্লাহ কিভাবে সাইজ করে একটু শুনে নেই। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে, আমার নবী গো, আপনি ঘাবড়ায়েন না। আল্লাহর নবী বদুয়া করে দিয়েছে, নবীর ভিতরে কষ্ট লেগে গেছে। নবী কেন বদুয়া করলেন? নবী কিন্তু তায়েফের ময়দানে রক্তে রঙ্গিত হয়েছে, তারপর বদুয়া করেন নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তে রঙ্গিত হয়েছে, তারপরে কিন্তু বদুয়া করেন নাই। এদিন কেন বদুয়া করলেন? আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহকে গালি দিয়েছে, নবী বরদাস্ত করতে পারলেন। এই জন্য আবু লাহাবের ছেলের উপরে আল্লাহর নবী নারাজ হয়ে গেছে। এবার দোয়া কবুল হয়ে গেল। আবু লাহাবের ছেলে উতবা সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য। আগে কিন্তু গাড়ি ছিল না, প্রাইভেট কার আছেন না, টাকা আছেন না। আগের মানুষগুলি গুড়া দিয়া অথবা উট দিয়া সফর করতো, ঠিক কিনা বলেন? অনেক দূরে তারা ব্যবসা করার জন্য যায়, ব্যবসা করতেছে। এবার অনেক লম্বা রাস্তার মধ্যে রাত্রি হয়ে গেল।
এবার বাড়ি যাবে কেমনে? অনেক লম্বা রাস্তা, 3 দিন 4 দিন লাগাইয়া তাদের নিজের দেশে যায়। এবার রাত্রি যখন হয়ে গেল, আবুল আহাবের ছেলে উতবা এই বিশাল কাফেলার মধ্যে তা ছিল সর্দারের ছেলে। এবার যখন রাত্রি হয়ে গেল, মরুভূমির মধ্যে তাবু টাঙ্গাইয়া এখন তারা রাত্রি যাপন করবে। যখন ঘুমাইতে গেছে, আবুল আহাবের ছেলে তাকাইয়া দেখে পাহাড়ের উপর থেকে একটা বাঘ আবুল আহাবের দিকে খালি বুলকায়া চায়। সুবহানাল্লাহ হইতেন না? আবুল আহাবের একটা ছেলে উতবা ছায়া দেখে পাহাড়ের উপর থেকে বাঘ কালে বুলকে দিয়া তার দিকে চায়। এ ডাক দিয়া কয়, আমার সাথীরা রে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছে আমার পিছে যেন একটা কুত্তা লাগিয়ে জায়গা। আমি তো ছায়া দেখি, এটা দিয়ে বাঘ দেখা যায়, তোমরা কি দেখো? বলে ও দেখতেছি তো। বলে ছায়া দেখ, পাহাড়ের উঁচু টিলায় একটা বাঘ তোদের দিকে তাকায় না, শুধু আমার দিকে তাকায়। এখন কয় বাপ তো বালা না। সাথীরা কিন্তু বুঝা বলাইছে যে মুহাম্মদ কুকুর দিয়া বাঘ বুঝাইছে। কুকুর দিয়া বাঘ কেমনে বুঝাইলো? কুকুর দিয়ে বাঘ বুঝাইছে, তার কারণটা হলো কুকুরে আর বাঘের মধ্যে একটা মিল হইলো, দুটার মুথায় বড় মিল আছে। কুত্তাও দেখবেন ট্যাং তুল্লা মুতে, বাঘেও দেখবেন ট্যাং তুল্লা মুতে, ঠিক কিনা? তো দুটার মুথায় একটা বেশ আছে না? তো কুত্তা দিয়া নবী বাঘই বুঝাইছে। এখন সে বলে বাঘটা দিয়ে শুধু আমার দিকে বুলকি দিয়া তাকায়, নমুনা তো বেশি বালা না। সাথে সঙ্গীরা এখন না না না, বাঘের খাম হইলো যারে আগে পায় তারে আগে, কথা কই না কেন মিয়া? যারা আগে পায় তারে খায় না, বাঘের খামুত তুইটা। আপনি কোনো চিন্তা করবেন না, বাঘের কাজ হইলো যারে আগে পায় তারে খায়। আমরা আপনাকে সিকিউরিটি গার্ড দিয়া মাঝখানে রাখবো, আমরা রে খাই আর না আপনারে খাইতো, এটা কোনো ব্যাপার না। আপনি চোখ করে ঘুমান, আপনি হলেন নেতার ছেলে। কি এর ছেলে? নেতার ছেলে। আপনি কোনো চিন্তা করবেন না, সিকিউরিটি গার্ড আছে। কত সিকিউরিটি থইয়া বর্তমান প্রেক্ষাপটে নেতা নাই, ঠিক কিনা? সারা রাত নেতারা ভাড়া দেয়, সকালবেলা উঠে দেয়, নেতা খেতা হয়ে গেছে, ঠিক কিনা বলে? সিকিউরিটি গার্ড। আর তদানীন্তন সময় এরা সিকিউরিটি দিব, রাসূলের বদুয়া এর মধ্যে সিকিউরিটি দেয়। তো সকলেই সাইডে বাইডে এইভাবে ঘুমাইছে, আর তাদের যে সরঞ্জাম ছিল, কাপড় চোপড় ছিল, সবগুলা একটা টাল কইরা উপরে তুলছে। তৈয়া কইছে এই টিলার উপরে আপনি ঘুমাইবেন, আর আমরা চতুর্দিকে ঘুমাইবো, বাগাই আপনারা না ভাই আমরা খাইব। কোনা মাশাআল্লাহ, বুদ্ধিটা তো ভালোই, তোরা দি ভালো বুদ্ধি চিনস। যাক আমি ঘুমাই, অনেক ক্লান্ত, অনেক রাস্তা দূরে আইছি, সফর করে ঘুমানোর প্রয়োজন, ঘুমাই। খাইলে তোরা রাখ, আমি গিয়ে ঘুমাই। এ গিয়া আপনার মাঝখানে ঘুমাইছে টিলার উপরে, আর ঘুমাইছে। আর আল্লাহরে কি হুকুম, সবটির একবারে ঘুম লাগি গেছে, কারণ অনেক দূর থেকে ক্লান্ত আইছে তো, মরুভূমির রাস্তা দিয়া ফোরতুই ঘুমো ধরলিস। সবটি আপনার নাক ডাকা শুরু করছে। নাক যখন ডাক শুরু করছে, বাঘে কয় আমার যাওয়ার সময় হয়েছে, ঠিক কিনা? এবার বাঘ যখন যাইতেছে, আল্লাহ কারো যাইস না, যাইবার আগে তোর নাকের মধ্যে একটা গন্ধ লাগাইয়া দে। যেই গ্রান লাগাই দিব তোর নাকের মধ্যে, এই গ্রানে যাকে পাবি তাকে খাবি, গ্রান ছাড়া যারে পাবি তারে খাবি না। আল্লাহ প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা শরীরের এক একটা গ্রান, ঠিক কিনা? আপনার গ্রামের গন্ধের সাথে কিন্তু মুরব্বীর গ্রামের গন্ধ মিলতো না, আবার ওনার গ্রামের গন্ধের সাথে আমার গ্রামের গন্ধ মিলবে না। প্রত্যেকটা মানুষের গন্ধ কিন্তু শরীরের এক এক রকম, ঠিক কিনা? তো কইতেছে আমি তোর নাকের মধ্যে একটা গন্ধ লাগাই দিব, এই গন্ধে যারে পাবি তারে খাবি। আল্লাহর ইনসাফ তো সুন্দর, ঠিক কিনা? অপরাধ করছে হে, এরা খাইব কেন, ঠিক কিনা? এবার বাঘ আস্তে আস্তে গিয়ে সবটি শরীরের মধ্যে নাক দিয়া টানতেছে, কিন্তু গ্রানে মিলে না। তুকাইতে তুকাইতে আমার আসামি গেল। এরপরে ছায়া দেখে মাঝখানে বিশাল একটা টিলা, টিলার মধ্যে বাইসাব ঘুমাই রয়েছে নেতার ছেলে খেতা। এরপরে গিয়া যখন নাক দা টান দিছে, দিয়া দে মাশাল্লাহ আমার অপরাধী তো ইগানোর নেই, বাইসাবরে বত্তু খাইছি। এরপরে বাইসাবের গলার মধ্যে এইভাবে খামুরদা ধরছে, দইরা আস্তে কইরা বিলের বাচ্চার মতো তুইলা লইছে। আইনা মাথাটা তুইছে একটানো, ফাগুলি তুইছে এক জায়গা, নারী বুড়ি তুইছে আরেক জায়গা। এইভাবে মাছের বাগা বুঝুননি, মাছের বাগার মতো বাগ 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 করে তুইছে। তার মানে হইলো বাগ বাগ করে তুইয়া বাঘ আবার টিলার উপরে গিয়ে বইয়া রয়েছে। বইয়া কয় সকালবেলা ঘুমতে গইটা মানুষগুলি চিৎকার দিবে না তো নাই,
সিকিউরিটি গার্ড দিয়েও নেতার আটকাইতে পারলাম না, খেতা বানা নিল। মানুষ যখন চিল্লা চিল্লি করবে আর আমি তখন পাহাড়ের উঁচু টিলায় বৈশা বৈশা মুস্কি হাসবো আর দেখবো রাসূলের দুশ্মনকে কিভাবে আমি ধ্বংস করলাম। চিন্তা করছেন ভাই? ভাইয়ারা আমার, এই ছিল তদানীন্তন সময়ের একটা ঘটনা। আর যেই সূরাটা লাহাবটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এটার একটা শানে নজুল, এই জন্য এই সূরাটা নাজিল হয়েছে তদানীন্তন সময় এই প্রেক্ষাপটে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরা লাহাব আল্লাহ নাজিল করে কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য আবু লাহাবের অবস্থা এমন হয়েছিল, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। ভাইরা আমার, এই কথা বলার পরে এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসেও নাই। আবু লাহাব এমন ধ্বংস হয়েছে, মরার পরে লাশ 3 দিন ছিল জমিনের মধ্যে, লাশের মধ্যে পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। রাসূলের বেয়াদবকে আল্লাহ কেমন সাইজ করছে। তার আত্মীয় স্বজন কেউ তার কাছে ছিল না। এর আগে একটা রোগ দিছিল আল্লাহ, যে রোগের কারণে সন্তানগুলি তাকে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে। এরপরে মরার পরে লাশকে কেউ স্পর্শ করে না, 3 দিন পচলো। এরপরে লুক দিয়া বারাকটা লেবার দিয়া লাস্টের টেলা দিয়া খবরের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিছে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের দুশ্মন যারা আছে, রাসূলের বিরোধিতা যারা করে, এখান থেকে শিক্ষা নাও, ঠিক কিনা? বেয়াদবগুলিকে সব সময় আল্লাহ সাইজ করছে, ঠিক কিনা? এই জন্য বেয়াদবি করবা গার মট খায়া ভেঙে ফেলবে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাগুলি আমাদেরকে সহিভাবে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।